আচ্ছা, অনুশীলনী ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এই অধ্যায়ের হিসাব ১ এটা আজকে আমরা সমাধান করব। এই হিসাব ১ সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। ৩টা নিয়ম জানতে হবে। ৩টা নিয়ম জানলে আমরা মোটামুটি এই অধ্যায় এই ১ নম্বরটা হিসাব ১ কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এই যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী সমাধানের জন্য ৩টি নিয়ম জানতে হবে। ১ নম্বর নিয়ম হচ্ছে যে প্রথমে আমাদের ১ নম্বর নিয়ম বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। আমার যে অঙ্কগুলো আছে সেগুলা বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। ২ নম্বর হচ্ছে যে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষ যোগ ও বিয়োগ করতে হবে। আমাদের প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে এবং সর্বশেষ যোগ যোগ অথবা বিয়োগ এই দুটোর ভিতরে একটা করলেই হয়েছে। ৩ নম্বর বিষয় হচ্ছে যে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেগুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। যদি বন্ধনী থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। চলো এবার অঙ্ক করা শুরু করি। আচ্ছা, হিসাব এর ১ নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি। ১ নম্বর আছে প্রথম বন্ধনী ৪০ ভাগ ৯। আচ্ছা, ১ নম্বর অঙ্ক দিয়েছিল কি প্রথম বন্ধনী ৪২ বিয়োগ ১৫, প্রথম বন্ধনী ভাগ ৯ যোগ ২। আচ্ছা, আমরা একটা সমাধান করি। সমাধান সমাধান করি। আচ্ছা, প্রথম বন্ধনী ৪২ বিয়োগ ১৫, প্রথম বন্ধনী ভাগ ৯ যোগ ২। আচ্ছা, আমরা নিয়মে দেখেছিলাম যে প্রথমে আমাদের ভাগ, তারপর গুণ এবং সর্বশেষ যোগ বিয়োগ করতে হয়। কিন্তু যদি বন্ধনী থাকে তাহলে তো আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, যেহেতু এখানে বন্ধনী আছে। যে বন্ধনী, যেহেতু এখানে কি বন্ধনী আছে, প্রথম বন্ধনী, সুতরাং আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। বন্ধনীর ভিতরে কত আছে ৪২ বিয়োগ ১৫, ৪২ থেকে ১৫ বাদ দিলে কত থাকে ২৭। তো ২৭, সেই সাথে আছে কি এই যে ভাগ, বাকি যা আছে তাই উঠালাম, ভাগ ৯ যোগ ২। এরপর আমরা ২ নম্বর নিয়মে জানিয়েছিলাম যে প্রথমে কি ভাগ করতে হয়, তারপর গুণ। যেহেতু এখানে ভাগ আছে, ভাগের কাজ আগে শেষ করি। ২৭ 9 দ্বারা ভাগ করলে কত হয় ৯ ভাগ ২৭। তো ৩ নং ২৭ ৩ বার যায়, সুতরাং এখানে কত হবে ৩, আর বাকি ছিল কি যোগ ২ সমান ৩ আর ২ যোগ করলে হয় ৫। উত্তর উত্তর ৫। বুঝছো এটা? আচ্ছা, ২ নম্বর অঙ্ক দেখো। ২ নম্বর অঙ্কে দেওয়া আছে যে ৫০০ বিয়োগ প্রথম বন্ধনী ১২৫ গুণন ৩ যোগ ১৮ গুণন ৬। এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান ৫০০ বিয়োগ ১২৫ গুণন ৩ যোগ ১৮ গুণন ৬। তো আমরা জানি প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, তারপর প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। যেহেতু বন্ধনীর ভিতরে ভাগ নাই সেহেতু আমরা কি করব গুণ করে নেব আগে, বাকিগুলো লিখি। ৫০০ বিয়োগ, দেখো ১২৫টা ৩ দ্বারা গুণ করতে হবে, আবার ১৮ ৬ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ১২৫টা ৩ দ্বারা গুণ করি। ১২৫ গুণন ৩, ৩ ৫ ১৫ ৫ থাকলো ১, ৩ দুগুণে ৬ আর ১-এ ৭, ৩ ১-এ ৩, ৩৭৫। ৩৭৫ যোগ ১৮ ৬ দ্বারা গুণ দেবো, ১৮ গুণন ৬, ৬ ৪৮ আর ৮ থাকলো ৪, ৬ ৬ আর ৪-এ ১০, ১০৮ ১০৮। তারপর দেখো ৫০০ বিয়োগ ৩৭৫ যোগ ১০৮ আছে, এর সাথে ৩৭৫ যোগ করো ১০৮-এর সাথে ৩৭৫, এটা যোগ করি আমরা। ৮ ৫ ১৩ ৩ থাকলো ১, ৭ আর ১-এ ৮, ৩ আর ১-এ ৪ বিয়োগ ৪৮৩। তো ৫০০ থেকে যদি ৪৮৩ বিয়োগ করি আমরা কত তর উত্তর
17। বুঝছো? বন্ধনী, প্রথম বন্ধনী 8 গুণন 8 বিয়োগ 7 গুণন 9, প্রথম বন্ধনী গুণন 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। চলো আমরা এটা সমাধান করি। সমাধান যা আছে এটা উঠে নিই আগে আমরা। দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 8 গুণন 8 বিয়োগ 7 গুণন 9, প্রথম বন্ধনী গুণন 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। আচ্ছা, আমাদের কাজ কি? প্রথম হচ্ছে বন্ধনীর ভিতরে কাজ করা। যেহেতু এই জায়গাতে দেখো, এই জায়গাতে কি আছে? প্রথমে এই জায়গায় প্রথম বন্ধনী আছে, এই যে প্রথম বন্ধনী আছে এই জায়গায়, তারপর আছে দ্বিতীয় বন্ধনী। আমরা বন্ধনীর ভিতরে যেগুলো আছে সেগুলোকে কাজগুলো করি। প্রথম বন্ধনীর ভিতরে গুণ আছে 8 গুণন 8, দ্বিতীয় বন্ধনীর রাহি 8 8 64, 64 বিয়োগ 7 নং 63। এই প্রথম বন্ধনী তো আর দেওয়ার দরকার নাই, প্রথম বন্ধনী দেওয়ার দরকার আছে। প্রথম বন্ধনী গুণন 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। এবার দেখো যে প্রথম বন্ধনী এখানে আছে, কারণ যেহেতু দুইটা সংখ্যা আছে বন্ধনী থাকবেই। আর এবার দেখো যে 64 থেকে যদি আমরা 63 বিয়োগ করি থাকে কত? 1। আর একটা সংখ্যার জন্য আর বন্ধনী দেওয়ার দরকার নেই। 1 গুণন 40 বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। বুঝছো? এবার দেখো যে যদি আমি 1 দ্বারা 40 গুণ করি কত হবে? 40ই হবে, বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17। এবার বন্ধনীর ভিতরে আছে যেহেতু, আগে যদিও ভাগ করার নিয়ম আগে, কিন্তু আমরা ভাগ আগে করতে পারবো না যেহেতু বন্ধনী আছে। 40 থেকে 6 বিয়োগ করে থাকে কত? 34, 34 ভাগ 17। তো 17 এর 34 দ্বারা ভাগ করলে কত যায়? 17, 34 মধ্যে কয়বার? 2 বার, তাই তো? 2। সুতরাং উত্তর উত্তর হলো আমার 2। বুঝছো এটা? ঠিক আছে। আচ্ছা, আর নইলে আমি আবার দেখাচ্ছি তোমাকে। দেখো, প্রথমে আমরা ভাগে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো কাজ করলাম। 8 গুণন 8, 8 8 64, 7 গুণন 9 7 নং 63, গুণন 40 যা আছে বাকিগুলো থাকলো। আবার এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিই। 64 থেকে 63 গেলে থাকে 1, 40 ছিল এটা গুণ আকারে রাখলাম, বিয়োগ 6 ভাগ 17। 40 এর সাথে 1 গুণ করলে 40 বিয়োগ 6 ভাগ 17। 40 থেকে 6 গেলে 34 ভাগ 17, 34 এ 17 দ্বারা ভাগ করলে থাকে 2। বুঝছো? এটুকু অ্যান্সার। দেখো এবার 4 নম্বর সমাধান। সমাধান 4 নম্বরে দেওয়া ছিল কি? 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 56 যোগ 39 প্রথম বন্ধনী ভাগ 19 যোগ 8 দ্বিতীয় বন্ধনী। আমাদের যেহেতু বন্ধনী আছে সুতরাং প্রথম বন্ধনীর কাজটাকে আমরা সেরে নিই, বাকি যা আছে তাই উঠায় রাখি। 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 56 আর 39 যোগ করো, কত হয়? 56 39, 15 5 হাতের 1, 5 3 8 আর 1 9, 95। এই 95, যেহেতু দুইটা মিলে চলে গেলে একটা সংখ্যা, সুতরাং এখানে আর কি প্রথম বন্ধনী দেওয়া দরকার নাই। এই ভাগ 19 যোগ 8। আচ্ছা, এবার দেখো 15 দেখা যায়। আচ্ছা, 15 বিয়োগ, দেখো 95 রে যদি তুমি 19 দ্বারা ভাগ দাও কয়বার যাবে? 5 বার। 5 19 95, সুতরাং 5 যোগ 8 দ্বিতীয় বন্ধনী। 15 বিয়োগ 8 5 13, যেহেতু দুইটা মিলে একটা সংখ্যা হলো দ্বিতীয় বন্ধনী, এর জন্য বাদ দিলাম আমরা। 15 থেকে 13 গেলে 2, সুতরাং
উত্তর হলো 2। বুঝছো, এটা তো আরো সহজ ছিল। 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার সমাধান। সমাধান দেখো, দেয়া আছে এখানে কি, যে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4 গুণন, কি করে দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। 4 গুণন প্রথম বন্ধনী 28 ভাগ 7 যোগ 1 প্রথম বন্ধনী বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 5 গুণন 7 বিয়োগ 29 প্রথম বন্ধনী ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3। আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করবো, তারপর কি এর ভিতরে যোগ বিয়োগ, প্রথমে ভাগ কাজ করবো, তারপর গুণ, তারপর যোগ বিয়োগ করব। ঠিক আছে, চলো সমাধান করি। আচ্ছা, তৃতীয় বন্ধনী থাকলো, দ্বিতীয় বন্ধনী থাকলো, আর প্রথম বন্ধনীর ভিতর যেহেতু কাজ করবো, বাকি যা আছে তাই লিখে রাখি। 4 গুণন, আচ্ছা প্রথম বন্ধনীর ভিতরে কত আছে? 28 ভাগ 7 যোগ 1। তাহলে ভাগের কাজ যেহেতু আগে করব, 4 সাথে 28, 4 বার যাচ্ছে 4, মানে 28 4 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 4 যোগ 1 ব্র্যাকেট মাইনাস 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী, আচ্ছা প্রথম বন্ধনী হচ্ছে 5 আর 7 গুণ করলে কত হয়? 5 সাথে 35 বিয়োগ 29 প্রথম বন্ধনী ভাগ 3 তৃতীয় বন্ধনী ভাগ 3। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তারপর দেখো যে তৃতীয় বন্ধনী থাকলো, দ্বিতীয় বন্ধনী 4 গুণন 4 আর 1 5 বিয়োগ, আর কি ছিল? 3 ছিল, রাখলাম, বিয়োগ দ্বিতীয় বন্ধনী, আচ্ছা প্রথম বন্ধনী তো রাখার দরকার নাই, 35 থেকে 29 বাদ দিলে থাকছে কত আমার? 35 থেকে 29 গেলে থাকছে 6, 6 ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3। তারপর দেখো, তারপর হচ্ছে এর গুণটাকে করে নাও, 4 5 20 20 বিয়োগ 3, আচ্ছা এখানে 4 ছিল না, নাই। তারপর দ্বিতীয় বন্ধনী বিয়োগ, আচ্ছা এখানে কত? 6 রে যদি তুমি 3 দ্বারা ভাগ করো কত হবে? 2, এই হলো 2। আচ্ছা এই বন্ধনী তো আর দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট ভাগ 3। এবার এই ব্র্যাকেট থাকলো, 20 থেকে 3 গেলে থাকে তোমার 17, 17 বিয়োগ 2 ভাগ 3। দেখা যায়? আচ্ছা এবার দেখো, 17 থেকে 2 বিয়োগ করলে পরে থাকে 15 ভাগ, এই যে ভাগ ছিল 3 সমান 15 3 দ্বারা ভাগ করলে হয় 5। সুতরাং আমার উত্তর 5। তারপর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের বিস্তারিত বলার চেষ্টা করব।